অনেক উপরে এটি সিংহাসনের মধ্যে আমরা একটা পরীকে বসে থাকতে দেখি। এই পরীটা জিপিএস ট্র্যাকারের মতো সবকিছু খুঁজে বের করতে পারে। আরে বাহ, এখানে তো দেখছি আরেকটা পরী। আচ্ছা, আমরা ওনার কাছে কেন এসেছি? গোপাল, আমাদের পরী রাজ্যে যতগুলো পরী রয়েছে সবার কিন্তু শক্তি আলাদা আলাদা, মানে এক একজনের এক একটা পাওয়ার রয়েছে। এই পরীর পাওয়ার হচ্ছে সে সব কিছু খুঁজে বের করতে পারে। এখন একমাত্র সেই বলতে পারে ওই খারাপ সাধুর প্রাণ ভোমরাটি কোথায় রয়েছে। বাহ বাহ বাহ, ভালোই তো। তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়েই গেল। এরপর পরীটি ওই সাদা পরীকে জিজ্ঞেস করে, পরিমা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এখন আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে অনেক উপকার হবে। তুই আমার কাছে সাহায্য চাইতেই পারিস, কিন্তু ওটাকে দেখে তো মানুষ মনে হচ্ছে। আর তুই মানুষ নিয়ে এখানে কেন এসেছিস? তুই জানিস না এখানে কোনো মানুষের আসা নিষেধ? হ্যাঁ পরিমা, আমি জানি, কিন্তু কি করব, খুব বেশি বিপদে পড়েই চলে এসেছি। আপনি প্লিজ এটা ক্ষমার দৃষ্টিতে দেখুন। এই মানুষটা খুব বিপদে পড়েছে। সে পৃথিবীতে আমাকে আশ্রয় দিয়েছিল। এখন একজন খারাপ সাধু আমাদের পিছে পড়ে আছে, আর ওর মাকে ওই সাধুটি বন্দি করে রেখেছে। ওই সাধুর ব্যাপারে আমাকে আরও কয়েকজন রিপোর্ট করেছিল, কিন্তু এখনও অনুসন্ধান চলছে। এখনও কনফার্ম হতে পারেনি যে ওই সাধু আসলে ভালো নাকি খারাপ। পরিমা, ওই সাধুটা অনেক বেশি খারাপ। এটা নিয়ে আর অনুসন্ধান করতে হবে না। ওই সাধুটা এখন অমর হওয়ার চেষ্টা করছে। ও অমর হওয়ার জন্য সমুদ্রের মাঝখানে একটি ফাঁদ পেতে রেখেছে। এটি সোনার মহল দেখিয়ে এটার ভেতরে মানুষদেরকে বন্দি করে রাখছে। এরকমভাবে 1000 জন মানুষকে ওই মহলে বন্দি করতে পারলে ও অমর হয়ে যেত। কিন্তু তার আগে আমরা এই মহলটাকে ধ্বংস করে দিয়েছি, যে জন্য ও এখন আমাদের পিছনে পড়ে আছে। কি বলছিস তুই? খুবই সাংঘাতিক। ওর তো একটা হেস্তনেস্ত তো করতেই হবে, নয়তো আমাদের মহাবিশ্বকে খুব বিপদে ফেলে দেবে। পরিমা, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। এই সাধুটার যে প্রাণভোমরা আছে সেটি কোথায় আছে? এর লোকেশনটা আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমরা আরেকটা ব্যবস্থা করতে পারবো। তারপর ওই সাদা পরী তারা নিয়ম মতো খোঁজ নিয়ে